ঘরে ভাগ্যের কি বিড়ম্বনা ব্রাহ্মণী আমাদের একমাত্র সন্তান আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে খিদাই তৃষ্ণাই যে আমাদের প্রাণ যাই যাই তাই বলো না ব্রাহ্মণী আমরা এখন কি করি ব্রাহ্মণী আমরা এখন কি করি আমি ওদের আরেক খিদের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী খিদের জ্বালায় আমার প্রাণ যাই যাই তাই বলে দাও না স্বামী কোথায় গেলে আমি একটু খাবার পাবো স্বামী কোথায় গেলে আমি একটু খাবার পাবো ব্রাহ্মণী ব্রাহ্মণী তুমি ওই দিকে চেয়ে দেখো ব্রাহ্মণী ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে তাই চলো না ব্রাহ্মণী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা তাই চলো স্বামী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো বলছি ওগো সহ্য তোমরা এই বৃক্ষের ছায় কে দুজন বসে আছো আমরাকে পথ বলে দাও না গো আমাদের একমাত্র সন্তান আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আজ কয়েকদিন ধরে আমরা কিছু খেতে পাইনি গো তাই বলে দাও না গো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা একই পুত্র তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা কে তোমরা কিন্তু আমি চিনতে পারছি না একই কথা বলছি বাবা আমি যে তোর গর্ভধারিণী মারে আমি যে তোর গর্ভধারিণী তোমরা আমি চিনতে পারছি না তোমরা আমাদের কাজে বাধা দিও না তোমরা এখানে থেকে চলে যাও ওরে বাচ্চা তুই কেন এমন কথা বলছি বাবা আমি যে তোর গর্ভধারিণী মারে আমি যে তোর গর্ভধারিণী মা তোমরাকে বারবার বলছি যে আমি চিনতে পারছি না তোমরা এখানে থেকে চলে যাও নইলে পোতা কাট না বাবা না তুই বাপের কথা বলিস না বাবা ওরে বাচ্চা তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি আর তুই সেই তোর গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না ওগো মামাজিরা ওগো আমার মা বোনেরা তোমরা দেখছো গো আমার ছেলে অন্যের স্ত্রীর সাথে থেকে